হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই খুব বেশি ভালো আছেন। তো বন্ধুরা, গতকালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম সিলেটি আঞ্চলিক নাটকের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রসনারা মনির রুনা আপা উনি ইন্তেকাল করেছেন। এই ভিডিওটা পোস্ট করার পর থেকে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এবং অনেকেই কমেন্ট করে বলতেছেন এটা নাকি গজব, মিথ্যা। তো আজকে আমি আপনাদেরকে কিছু প্রুফ দেব এবং ফুললি বিশ্বাস করাবো যে এই ঘটনাটা কি আসল সত্য ছিল নাকি মিথ্যা। তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে দেখুন, রাসেল আহমেদ কাট্টুশালী ভাই তিনি পোস্ট করে বলেন, আর কখনো এক মঞ্চে দাঁড়াতে পারবো না, আর কখনো স্ক্রিন শেয়ার করতে পারবো না, আর কখনো পুরো দিনের নাটকের কথোপকথন হবে না, আর কখনো আপা বলবেন না, একটু সুস্থ হলেই মঞ্চে উঠবো, আর কখনোই কান্দুনি বিবি সাহেব এর জ্বালাময়ী সংলাপে অডিটোরিয়াম এর প্রসিনিয়ামে উত্তেজনার সৃষ্টি হবে না, আর কখনোই দেখা হবে না রুনা আপা। আল্লাহ পাক আপনাকে জান্নাত নসিব করুন। এই যাওয়ার তালিকায় আজ আপনি উত্তীর্ণ। ভালো থাকুন। অপর পারে শেষবারের দেখাটাও হলো না আপা। তো এরপর আপনারা আরেকটা প্রুফ দেখুন। সিলেটি নাটকের জনপ্রিয় অভিনেত্রী এন্নি শুভা তিনি বলেন, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। নাট্যায়ন সিলেট এর নাট্যকর্মী সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রাক্তন পরিচালক শ্রদ্ধেয় রসন আরা মনির রুনা আপা ইন্তেকাল করেছেন। আমরা সিলেটে এক অন্যতম সংস্কৃতির নক্ষত্র হারালাম। সবাই উনার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন, আমিন। তো এরপর আপনারা আরেকটি প্রুফ দেখুন। সিলেটি নাটকের অন্যতম আরেকজন অভিনেতা জয়নাল আবদিন পলাশ বুলুমিয়া ভাই কি বলেন, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। আমাদের প্রাণপ্রিয় নাট্য অভিনেত্রী রুনা আপা ইন্তেকাল করেছেন উনার নিজ বাসায়। তো আমি আশা করছি আপনাদেরকে হয়তো আর কোনো প্রুফ দিতে হবে না, আপনারা বুঝতেই পেরেছেন।